আমরা স্বাভাবিকভাবে মনে করি একাডেমিকভাবে শিক্ষিত হলেই বুঝি সঠিক শিক্ষা অর্জন করা যায়, কিন্তু ব্যাপারটি একদমই ভুল। পৃথিবীতে এমন এমন শিক্ষা আছে যেটি আপনি কখনোই একাডেমিকভাবে অর্জন করতে পারবেন না, কিন্তু দেখা যাবে আপনি আপনার বাস্তব জীবন থেকেই এমন এমন শিক্ষা গ্রহণ করতে পারবেন যেটা আপনার জীবনে আগামীর পথ চলাকে অনেক বেশি দৃঢ় করবে এবং আপনার ভবিষ্যৎকে অনেক বেশি উজ্জ্বল করবে। ঠিক তেমনি 5টি গুরুত্বপূর্ণ শিক্ষার পয়েন্ট নিয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি যদি আপনারা মনোযোগ সহকারে সেই পয়েন্ট 5টি শুনে থাকেন আর যদি সেটি আপনার জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে অবশ্যই আপনি একজন সফল মানুষ হিসেবে সমাজ, দেশ এবং আপনি আপনার ব্যক্তিগত জীবনকে অনেক বেশি উন্নত করতে পারবেন। তো চলুন শুরু করে দেই বেশি কথা না বাড়িয়ে। নাম্বার 1, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। আপনার জীবনে আপনি যদি মনে করেন অন্যের মাধ্যমে আপনি আপনার জীবনে উন্নতি করবেন, আপনার সমস্যার সমাধান করবেন, তাহলে আপনার এই ধারণাটি একদমই ভুল। আপনার জীবনটা একান্তই আপনার ব্যক্তিগত, আর আপনার জীবনের সকল সমস্যার সমাধান করার জন্য আপনাকেই চেষ্টা করতে হবে। ট্রাই করুন, নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে যান। ট্রাই করুন জীবনে উন্নতি করার, অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন। আপনি নিজেই যদি আপনার জীবনকে উন্নতি না করতে পারেন, তাহলে কেউ এসে আপনার জীবন উন্নত করে দিতে পারবে না। অন্যদের কাছ থেকে সুযোগ আসবে, অন্যদের কাছ থেকে সাহায্য আসবে, এই অপেক্ষায় আদৌ আপনি থেকে কোনো লাভ নেই। নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে উন্নত করার জন্য আপনার নিজেকেই চেষ্টা করতে হবে। আর সেজন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কাজে নেমে পড়তে হবে। আপনি যে অবস্থানে আছেন, যেভাবেই থাকেন না কেন, যত বড় সমস্যার ভিতরেই থাকেন না কেন, আপনি আপনার সেই জায়গা থেকে যদি কাজ করে যান, আপনি আপনার জায়গা থেকে যদি পরিশ্রম করে যান, তাহলে আপনি নিজেই নিজেকে উন্নত করতে পারবেন। আপনি নিজেই নিজের জীবনের অনুপ্রেরণা এবং পথপ্রদর্শক হয়ে যান, দেখবেন আপনার উন্নতি খুব শীঘ্রই সাধিত হয়েছে। নাম্বার 2, তাড়াতাড়ি ব্যর্থ হন, ভালোভাবে ব্যর্থ হন, কারণ ব্যর্থতা হচ্ছে জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা। ব্যর্থতা দেখে যারা পিছিয়ে পড়ে তারা কাপুরুষ। আপনি যদি ব্যর্থ হন তবেই আপনি সফল হতে পারবেন। ব্যর্থতার মধ্য দিয়ে হাঁটতে হবে, ব্যর্থতার কারণ খুঁজে বের করতে হবে, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে। ব্যর্থতাকে মেনে নেওয়া যাবে না। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সফল হওয়ার উদ্দেশ্যে কাজ শুরু করতে হবে। একবার না পারলে বারবার চেষ্টা করতে হবে। কোন জায়গায় ত্রুটি আছে সেই ত্রুটিটি খুঁজে বের করতে হবে, তারপরে আবার চেষ্টা করতে হবে, আবার চেষ্টা করতে হবে। বারংবার চেষ্টার মাধ্যমে সফলতা কোনো এক সময় আপনার কাছে ধরা দিবেই। যদি ব্যর্থতাকে মেনে নিয়ে বসে থাকেন, তাহলেই আপনি হেরে যাবেন। ব্যর্থতাকে ইনভেস্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ব্যর্থতার উপরে ভিত্তি করে জীবনে সামনে এগিয়ে যেতে হবে। যতক্ষণ না পর্যন্ত সফল হন, ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, জীবনে যারা আজও পর্যন্ত সফল হয়েছে তাদের পিছনের গল্পে অবশ্যই ব্যর্থতা রয়েছে। তারা তাদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তবেই জীবনে সফল। নাম্বার 3, সুখ বাইরের কিছু নয়, সুখ ভিতরের বিষয়। মনে রাখবেন, অনেক টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, সুন্দর নারী কিংবা সুন্দর পুরুষ কোনো কিছুই আপনাকে সুখী করতে পারবে না যদি আপনি নিজ থেকে, ভিতর থেকে নিজেকে সুখী মনে না করেন। নিজের সুখটা নিজেকেই অর্জন করতে হবে। যতক্ষণ না আপনি নিজেই নিজেকে সুখী মনে না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই আপনাকে সুখী করতে পারবে না। অন্য মানুষেরা সুখের অ্যাপারেটস কিংবা সুখের সঙ্গী হতে পারে, কিন্তু আপনার সুখ অত্যন্তই আপনার ব্যক্তিগত। আপনার ব্যক্তিগত সুখকে আনতে হলে আপনার নিজেকেই চেষ্টা করতে হবে সুখী হওয়ার। আর এই কথাটা আপনি যত দ্রুত বুঝতে শিখবেন বা মানতে পারবেন, ততই আপনি সুখী হবেন। তাই নিজের জায়গা থেকে নিজেকে সবসময় সুখী ভাবতে শিখুন। নিজের যে মূল্যবোধ, সেই মূল্যবোধ থেকে নিজেকে পরিচালনা করুন এবং নিজেকে যত দ্রুত সুখী ভাবতে পারবেন, ততই আপনার জন্য মঙ্গল। পয়েন্ট নাম্বার 4, সময়ের মূল্য সবচেয়ে বেশি। আমরা হয়তো জানি না আমাদের জীবন থেকে প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড সময় চলে যাচ্ছে, আর এই সময়ের মূল্য সবচেয়ে বেশি। কেননা সময়ের অপর নাম জীবন।
আপনি চাইলেই যে সময়টা আপনার জীবন থেকে চলে গিয়েছে সেটি আর ফিরিয়ে আনতে পারবেন না। তাই সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করুন, কারণ মানুষের জীবনে উন্নতি করার জন্য সময়ের মূল্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ সময় থেকে অসময় যদি আপনি আপনার কাজটি করেন, তাহলে কিন্তু কোনোদিনই আপনি আপনার সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন না। তাই সময়কে অবহেলা না করে, সময়ের গুরুত্ব দিয়ে, সময়কে অবহেলা করে বসে না থেকে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা সেকেন্ড সময়ও শুধু শুধু ব্যয় না করে আপনি আপনার কাজ করে যান। আপনি আপনার নিজের সুন্দর জীবন গঠনে, নিজের পরিবারের সুন্দর ভবিষ্যৎ গঠনে, নিজের সমাজের জন্য, নিজের দেশের জন্য কাজ করে যান। সময়ের অপব্যবহার না করে সময়কে কাজে লাগান। কিন্তু আমরা হর হামেশাই সময়কে মূল্য দিতে পারি না, সময়ের সঠিক ব্যবহার করতে পারি না। ঠিক যেদিন থেকে, যে সময় থেকে আপনি সময়ের মূল্য বুঝতে শিখবেন, সেই সময় থেকেই আপনার উন্নতি সাধিত হবে। আপনি টাকা গেলে টাকা পাবেন, মানুষ গেলে মানুষ পাবেন, কিন্তু সময় গেলে সময় আর কখনো ফিরিয়ে আনতে পারবেন না। সো সময়ের মূল্য আপনি যত তাড়াতাড়ি বুঝতে শিখবেন, ততই আপনার জীবন উন্নত হবে। এবং সর্বশেষ নাম্বার 5, আপনার জন্য কোনো কিছু পরিবর্তিত হবে না। আপনার জন্য পৃথিবীর একটি কণাও পরিবর্তিত হবে না। আপনার জন্য কোনো মানুষের জীবনধারা পরিবর্তিত হবে না। আপনার জন্য কোনো কিছু থেমে থাকবে না। আপনি যদি সেটা মনে করেন, তাহলে একদমই ভুল। এই পৃথিবীতে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। অতএব আপনাকে আপনার নিজের জন্য পরিবর্তিত হতে হবে। আপনাকে আপনার নিজের ভাগ্যের জন্য, আপনাকে আপনার জীবনকে উন্নত করার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে। আর এই জিনিসটা আপনি যত দ্রুত বুঝতে পারবেন, ততই আপনার জন্য মঙ্গল। তো আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি মনে করেন আমার এই ভিডিওতে বলা কোনো একটি কথা আপনার জীবনে কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।